আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন একদল লোক হচ্ছে ওমিনান নাস, মানুষের মধ্যে একদল আছে মা ইউজাহিদু ফিল্লাহি বিগাইরি ইলম, আল্লাহর ব্যাপারে তারা ঝগড়া বিবাদ করে কিন্তু একটা ফোঁটা জ্ঞানও তাদের নাই। আল্লাহর ব্যাপারে তাদের কোনো জ্ঞান নাই, কিন্তু এগুলো নিয়ে তারা সারাদিন ঝগড়া বিবাদ ইত্যাদিতে মেতে আছে। এরকম নাই? এই বাংলাদেশের প্রেক্ষাপটে যেখানে আপনারা 90% মুসলমান, এখানে নাস্তিকরা নাকি এখানকার বড় বুদ্ধিজীবী, এটা তো মুসলমান হিসেবে আমাদের জন্য লজ্জা। নাস্তিকরা কিভাবে বড় বুদ্ধিজীবী হয়? ও তো তার রবকে চেনে না, ওর চেয়ে এত বড় জাহেল, এত বড় মূর্খ আল্লাহর জমিনই তো নাই। সে আবার বুদ্ধিজীবী কিভাবে হয়? আবার বুদ্ধিজীবী হিসাবে তাদেরকে এই সকল মুসলমানরা পরিচয় করে দেয়। তাদের সামনে এরা এতটা স্পর্ধ, তাদের সামনে ওরা কথা বলে, তাদের সামনে মিডিয়াতে এসে এরা কথা বলে। যদি সাহাবায়ে কেরামদের যুগ হতো, আপনার মনে হয় একটা লোক কথা বলতে পারতো? তাহলে আপনার ঈমান কোন লেভেলের আছে? কোন লেভেলে আপনার ঈমান আছে? ঈমানই তো নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে চেনে না, ওর চেয়ে বড় জাহেল কে আছে? স্রষ্টাকে যে চেনে না, তার চেয়ে বড় জাহেল কে আছে? ওমিনান নাসি মান ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলম, আল্লাহ বলছেন কোনো ইলম নাই, ওয়ালা হুদান, তার কোনো হেদায়েত নাই, ওয়ালা কিতাবিম মুনির, ও তো কোনো বই পড়ে নাই, ও তো যা পড়ছে সব শয়তানের পুঁথি, শয়তানের লিখিত পাঠ্যপুস্তক সে পড়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া সিলেবাস একটাও পড়ে নাই। আল্লাহর সিলেবাস কেবলমাত্র মানুষকে আলোকিত মানুষ বানাতে পারে। আর আল্লাহর সিলেবাসের বাইরে যে যাই কিছু করুক না কেন, যে যাই পড়ুক না কেন, ও তো অন্ধকারের গহ্বরের কীট, অথবা অন্ধকারের কীটে, গহ্বরের কীটে, অথবা জানোয়ারেও পরিণত হয়। ও তো জানোয়ার, ও কিভাবে আবার বুদ্ধিজীবী হয় অথবা জ্ঞানী হয়? কে তাকে জ্ঞানী বলেছে? মহান আল্লাহ বলেন ওর মূর্খ। আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম, এগুলো গরু ছাগল। আর আল্লাহ সুবহানাহু বলেছেন বালহুম আদাল, গরু ছাগলের চেয়েও খারাপ। এগুলো গরু ছাগল বললেও গরু ছাগলের লজ্জা দেয়া হয়, এগুলো তার চেয়েও খারাপ। কিন্তু তারাই তো আপনাদেরকে বড় বড় কথা শোনায় না? দেখেন না কত বড় বড় প্রেসক্রিপশন, এরকম করবেন, এরকম হবে, এরকম করবেন, এরকম হবে। বেটা তোর রবকে তুই চিনোস না, তোকে কে আবার মানুষ বলে? তোকে তো আমরা মানুষ বলি স্বীকার করি না, কারণ আল্লাহ বলেছেন তুই মানুষ না, আমরা বলি নাই। তোর স্রষ্টা, তোদের স্রষ্টা বলেছেন তোরা মানুষ না। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়তে হলে কেবল রবের নামে পড়তে হবে। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে সৃষ্টি করেছেন রক্তপিণ্ড থেকে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, তোমার রব সবচেয়ে মহান, তার নামে তোমাকে পড়তে হবে। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি তোমাকে কলমের ব্যবহার শিখিয়ে দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষ যা জানতো না তা তাকে শিখিয়ে দিয়েছেন। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আনবিউনি বিআসমাই হাউলা ইন কুনতুম সাদিকিন। আল্লাহ সুবহানাহু ফেরেশতাদেরকে বললেন এই জিনিসগুলোর নাম বলো তো দেখি। ফেরেশতারা বলতে পারলেন লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আমাদের তো কোনো জ্ঞান নাই, আমরা কিভাবে বলবো? আপনি যা শিখিয়েছেন তার বাইরে তো কোনো জ্ঞান নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে বললেন আনবিউহুম বিআসমাইহিম, ফালাম্মা আনবাআহুম বিআসমাইহিম ক্বালা আলাল আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। তোমরা যা প্রকাশ করেছো, যা তোমরা গোপন করতে, আমি সব জানি। আমি জানি কেন আমি আদমকে সৃষ্টি করেছি। এটা তো জ্ঞানের জাতি। এই জাতি তার জ্ঞান দ্বারা তার রবকে চিনবে। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার ওয়াল ফুলকিল্লাতী তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস وما أنزل من السماء من ماء فأحيا به الأرض بعد موتها وبث فيها من كل دابة وتصريف الرياح والسحاب المسخر بين السماء والأرض لآيات لقوم يعقلون। আকল ওয়ালা লোকদের জন্য তো সবকিছুর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বের নিদর্শন আছে। সবকিছুর দিকে তাকিয়ে ও বলে ওয়াও, এত বড় মহাবিশ্ব। মহাবিশ্ব কে সৃষ্টি করেছে? রব সৃষ্টি করেছে। রবের সৃষ্টি দেখে যদি তুই ওয়াও বলতে হয়, তোমাকে ওয়াও বলতে হয়, তোমাকে এত বড় বড় চক্ষু তোমার ছানা বড় হয়ে যায়, তাহলে সেই মহান রব কত বড় এটা বুঝো না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইদা ক্বারাআ ইবনু আদম আস-সাজদাতা, অর্থাৎ ইবনু আদম যখন কোরআনে সাজদার আয়াত পড়ে, ফাসাজাদা, সে সিজদা তখন করে, বাকা ইবলিসু, ইবলিস তখন কি করে? কাঁদতে থাকে, চিৎকার করে এবং বলতে থাকে যে ইবনু আদমকে, বনি আদমকে আল্লাহ তাআলা সিজদা করার নির্দেশ করেছেন, ওরা সিজদা করেছে ফালাহুল জান্নাহ, এই সিজদার কারণে ও জান্নাতে চলে যায়। আর আমাকে সিজদা করতে আদেশ করা হয়েছিল, আমি সিজদা করিনি। আর ফালিয়ান নার ওয়াইহি ওয়াইলাতি, হায় আমার দুর্ভোগ, হায় আমার দুর্ভোগ, আমাকে সিজদা করতে বলা হয়েছিল, আমি সিজদা করিনি, এজন্য জাহান্নাম আমার জন্য নির্ধারণ করা হয়েছে। বনি আদমকে সিজদা করতে বলা হয়েছে, ও সিজদা করার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করতে পেরেছে। ওয়াসজুদ ওয়াকতারিব, ওয়াসজুদ ওয়াকতারিব, তুমি সিজদা করো আল্লাহর জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে তার নৈকট্য প্রদান করবেন। মর্যাদা তো এইখানে, মর্যাদা এই কপালে। যে কপাল
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য অবনত হয়, সেই কপালের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদা নির্ধারণ করে রেখেছেন, আর কারোর জন্য না। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ওরা বলে লা ইর রাজানা ইলাল মাদিনাতি লা ইউখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আযাল। মুনাফিকরা বলতো মদিনায় ফিরে যাই, তারপর আমাদের মধ্যে সম্মানিত যারা এলিট, যারা এখন সমাজে এলিট, কারা কারা এলিট? এই ওলামায়ে কেরাম এরা এলিট নাকি সমাজে? কি মনে হয় কারা এলিট? যারা রাতের বেলা অন্ধকারে স্ত্রীকে রেখে ওইখানে নর্তকী পাড়ায় যায়, অথবা যাদের সাদা পানি বিশুদ্ধ খাবার যাদের পেটে জোটে না, হারাম নীল অথবা লাল পানি যাদের পেটের একমাত্র খাদ্য, ওই সকল লোকগুলো নাকি সমাজের এলিট। ওরা তো সমাজের কিট, সমাজের কিটগুলো সমাজের এলিট হয়ে যায়। আর যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এলিট, যারা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে বেশি মর্যাদাবান, তাদের কোনো মর্যাদা নাই। তুমি মর্যাদা দেয়ার কে? মর্যাদা দেয়ার মালিক কে? মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। মর্যাদা এবং সাম্রাজ্য, রাজত্ব দেয়ার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে, তার জন্য যে জান্নাতটা দেওয়া হবে, জান্নাতটা দুনিয়ার 10 গুণ সমান। তাহলে রাজত্ব কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজত্ব। এই রাজত্বের মালিক কে করবেন? আল্লাহ সুবহানাহু কাদেরকে করবেন? ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদিয যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা মিন ইবাদিয়াস সালিহুন। আমি বলে দিয়েছি তাওরাতে, ইনজিলে, সকল কিতাবে আমি বলে দিয়েছি, এই জমিনের মালিক তো হবে আমার একমাত্র দিনদার বান্দারা। দিনদার বান্দারা এই জমিনের মালিক হবে। একবার ঘুরে দেখেন, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহওয়ালা, যারা আল্লাহর দিনদার, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসে, গোটা পৃথিবী তাদের জন্য উদ্বেলিত, গোটা পৃথিবী তাদের ভালোবাসায় সিক্ত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যদি বলা হয় যে জীবন দেওয়া হোক, তাহলে কোটি কোটি মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ এর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত নাই। কিন্তু অন্যদের ডাইকা দেন তো, ডেকে দেখেন তো, টাকা না দিলে খুঁজে পাওয়া যায় না, এমন নাই? টাকা না দিলে একটা বারো আসবে না, টাকা দেন তারপরে আপনার কাজে আমি যাব। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ এর জন্য আমাদের গোটা জীবন, টাকা পয়সা তো বহুত পরের কথা, গোটা জীবন দেওয়ার জন্য আমরা প্রস্তুত। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসা কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে দেন, সম্মান এবং মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে নির্ধারণ করে দেন। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু বললেন যালিকা বিমা ওয়া মিনান নাসি মান ইয়াবুদুল্লাহ। এবার আপনাদের কথা বলি, এতক্ষণ তো অন্যদের কথা বললাম। ওয়া মিনান নাসি মান ইয়াবুদুল্লাহ আলা হারফ ফাইন আসাবা, আল্লাহ সুবহানাহু বললেন ফাইন আসাবাহু খায়রুন ইতমাআন্না বিহি ওয়া ইন আসাবাতহু ফিতনাতুন ইনকালাবা আলা ইনকালাবা আলা ওয়াজহি খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। একদল লোক আছে একেবারে সীমান্তে দাঁড়িয়ে, সীমান্ত বুঝেন তো, একেবারে গর্তের কিনারায় দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করে। যদি একটু ভালো কোনো কিছু হয় তাইলে তারা আল্লাহর ইবাদত করে, আর খারাপ কিছু যদি হয় তাইলে তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। এখন তারা জয়, কালী, সরস্বতী, দুর্গা ইত্যাদির কাছে তারা খুঁজে যায়। জয়, কালী, সরস্বতী, এরকম এটা হলো ওদের হিন্দুদের। কিন্তু আপনাদের কি আছে? খাজা বাবা, গাজা বাবা, ওরা নিচে মারে আর আপনারা নিচেন কারে? বুঝেন নাই? ওরা নিচে কারে মারে আর আপনারা নিচেন কারে? বাবারে। সব বাবার জন্য পাগল। এবং এমন অনেক বাবা দেখছি যেই বাবার মধ্যে নাকি অনেক কিছু আছে, কিন্তু ওর যা আছে সব উল্টা পাল্টা, সব ল্যাংটা দেখা যায়, এরপরে ও নাকি বাবা। আমি যে অঞ্চলে থাকি মোহাম্মদপুরে, এখানে এক লোক প্রায় 18-19 বছর কোনোদিন গোসল করে নাই। ও যে এলাকা দিয়ে যেত, প্রায় ওই এলাকা গোটা দুর্গন্ধে ভরে যেত। সেই লোক মারা যাওয়ার পরে ওইখানে ছোট্ট করে ওরা কি একটা তার জন্য একটা অফিস তৈরি করেছে, মানে ওইখানে একটা মজমা, লোকেরা বসতো। এখন দেখি প্রতি বছর ওইটা ওরস, এখন তার নাম দিয়েছে হযরত অমক 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 বাবা। বুঝতে পেরেছেন? যেই লোকটা শয়তানও যারা দেখলে লজ্জা পাইতো, অথবা শয়তানের মধ্যে তুই তো আমার চেয়ে বড় শয়তান, সেই শয়তান নাকি এখন ওইখানকার সবচেয়ে বড় বাবা হয়ে গেছে। এই মুসলমানরা কি তাদেরকে অনুসরণ কি খ্রিস্টানরা করে, না ইহুদিরা করে, না হিন্দুরা করে? কারা করে? এই মুসলমানরাই তো করে, এই মুসলমানরাই তারা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে একদল লোকের অবস্থা হচ্ছে, যদি তাদের কোনো কল্যাণ ঘটে তাহলে তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট, আর যদি একটু বিপদে পড়ে, একটু সামান্য যদি বিপদে পড়ে, তাহলে তারা কার পিছনে ঘুরে? তখন তারা ওজর, মানে তারা ওজা, বেদে, অথবা তারা গণক, অথবা তারা দরবেশ ইত্যাদির পিছনে তারা ঘুরে, এবং তারা তথাকথিত বাবাদের পিছনে তারা ঘুরে। ইত্তকার করতে তাদের এতটুকু লজ্জা পায় না, এতটুকু তাদের লজ্জা হয় না, এতটুকু সামান্যতম লজ্জা হয় না। মুসলমানরা একটু বিপদ হয়েছে, সে দ্রুত চলে যায় একজন খাজা বাবার কাছে। সেখানে গিয়ে ওই খাজা বাবার ওখানে সে সিজদা প্রদান করে, এবং সেখানে গিয়ে সে দাঁড়িয়ে আল্লাহর কাছেও চায়। ও সিজদা করার কারণে ও যদি কিয়ামত পর্যন্ত ইবাদত করে, একটা ইবাদতও কবুল হবে না, যতক্ষণ না ওই ব্যক্তি আল্লাহর কাছে
তওবা না করবে, আল্লাহ সুবহানাহু বলেছেন ওয়া ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। শিরক করলে তো তোমার সব আমল এমনি বরবাদ করে দেব, অথবা আমল করে তোমার লাভ কি? শিরকের মধ্যে নিমজ্জিত থেকেও লোকেরা মনে করে তারা অনেক বড় মুসলিম, এটা মনে করে না? মনে করে থাকে লোকেরা, তারা মনে করে যে এইটাই তাদের একমাত্র ঈমান, অথবা এই ঈমানের মধ্যে তারা খুবই সাচ্চা এবং খুবই ভালো অবস্থায় তারা আছে। সম্মানিত ভাইয়েরা, আমি যেই বিষয়গুলো মূলত আজকে আপনাদের সাথে আলোচনা করব, আমি কয়েকটি বিষয় আজকে আপনাদের, বেদাত এবং শিরক এবং কুফর এটা সমাজকে এত ব্যাপকভাবে ছেয়ে গিয়েছে, এগুলো আমরা জানিও না এবং এই জন্য অব্যাহতভাবে এগুলোর মধ্যে আমরা ঢুকে থাকি। আমি এর উপরে প্রত্যেক অল্প কয়েকটি কথায় বলে আমি একটু যেতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াবাল্লাহু লিসাহিবি বিদআতিন বিত্তাওবাতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেদাতি ব্যক্তির তওবা কবুল করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অস্বীকার করেন। সাহাবায়ে কেরাম কাইফা যালিকা ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা ব্যক্তি তওবা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা কবুল করবেন না, এটা কেমন হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নামা উশরিবা ফি কলবিহি হুব্বাহা, কারণ এই বেদাতির অন্তরে বেদাতের প্রতি এমন ভালোবাসা তৈরি করে দেওয়া হয়েছে, এই বেদাত থেকে যে জীবনে কোনোদিন তওবাও করবে না, আর তওবা কবুল হবে কোথা থেকে? তওবাই তো করে নাই। তওবা কবুল হওয়ার জন্য তওবা করা লাগবে কিনা? তওবা করা লাগবে। মান আহদাসা হাদাসান আও আওয়া মুহদিসান ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। কোন একজন ব্যক্তি যদি কোথাও বেদাত তৈরি করে অথবা বেদাতিকে আশ্রয় প্রদান করে, তাহলে তার উপর আল্লাহর লানত, ফেরেশতাদের লানত এবং সকল মানুষের লানত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান গাশশা উম্মতি ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। যে আমার উম্মার সাথে প্রতারণা করে, ওই ব্যক্তির উপর আল্লাহর এবং সকল ফেরেশতাদের এবং সকল মানুষের লানত। সাহাবায়ে কেরাম বলেন, ওয়া কাইফাল গাশশু ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনি বললেন আমার উম্মাকে যেই ব্যক্তি প্রতারণা করে, এর মানে কি? তিনি বললেন যে কোন উম্মার মধ্যে কোন একজন ব্যক্তি একটা বেদাত তৈরি করলো, এই বেদাত সকলে এখন গ্রহণ করলো, এই বেদাত অনুসারে এবার লোকেরা চলতেছে, এই ব্যক্তি আমার উম্মার সাথে গাদ্দারি করলো, উম্মার সাথে প্রতারণা করলো, যেটা ইবাদত না, এটা ইবাদতের নামে সমাজে চালিয়ে দিল। এর চেয়ে বড় গাদ্দারি আর কি হতে পারে? এবং এই জাতীয় ব্যক্তির উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত, আল্লাহর রাসূলের লানত এবং সকল ফেরেশতা এবং সকল মানুষের লানত বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াকবালুল্লাহু সাহিবা বিদআতিন, কোন একজন বেদআতির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না সালাতান ওয়ালা সিয়ামান ওয়ালা সাদাকাতান ওয়ালা হাজ্জান ওয়ালা উমরাতান ওয়ালা জিহাদান। একজন বেদআতি যত আমলই করুক না কেন, কোনো আমলই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। সেটা হজ হোক, সেটা উমরা হোক, সেটা জিহাদ হোক, অথবা সেটা যাই কিছু হোক না কেন, কোনোটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। তাইলে আমাদের বেদাত বোঝা দরকার আছে কিনা বলেন? বেদাত বোঝা দরকার আছে। অনেকেই আজকে আমাদের টেলিভিশনে লাইভে একজন মহিলা 4টি প্রশ্ন করেছে, আপনাদের একটু বলি মানুষের অবস্থা কি। বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে প্রতিবার যদি চোখে চুমু দেয়, তাহলে নাকি চোখের জ্যোতি বেড়ে যায়। আমি বললাম সুবহানাল্লাহ, তাহলে অন্ধদেরকে কেবলমাত্র বলা দরকার, ওর চিকিৎসার দরকার নাই, যে রাসূলের নাম পড়ো আর চোখে চুমু দাও, এমনি তোমার জ্যোতি বেড়ে যাবে। বুঝেন না এই কথা? একজন আমারে বলছিল আব্দুল কাদের জিলানীর নাম নিলে নাকি 4.5টা পশম না 18টা পশম পড়ে যায়। তাই বললাম যে সকল লোকদের তাদের মাথা নেড়া করা দরকার, ওর আর এই কষ্ট করে সেলুনে যাওয়া দরকার কি? ও তো এমনি আব্দুল কাদের জিলানীর নাম পড়ে পড়ে তার সব চুল ফালিয়ে দিতে পারে। কত বড় জাহিল হতে পারে মানুষ, কত বড় জালিম হতে পারে মানুষ। এবং আপনারা জানেন ফাতেহা ইয়াজদাহম নামে আছে কিনা জানেন কিনা আপনারা? ফাতেহা ইয়াজদাহম এই আপনাদের এই দেশে কিন্তু এর জন্য সরকারি ছুটিও আছে। ফাতেহা ইয়াজদাহম মানে কি জানেন? 561 হিজরিতে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিন এবং তাকে জান্নাত দান করুন। তিনি অনেক বড় আলেম ছিলেন, কিন্তু লোকেরা তাকে কি বানিয়ে নিয়েছে? ওই খাজা বাবা বানিয়ে নিয়েছে। লোকেরা তাকে খাজা বাবা বানিয়ে নিয়েছে। তিনি অনেক বড় আলেম ছিলেন, তিনি অনেক গ্রন্থ লিখেছেন, যে সেই আলোচনা আমি যাচ্ছি না। তিনি কি করলেন? ফাতেহা ইয়াজদাহম শব্দটাই হচ্ছে ফার্সি, ইয়াজদাহম মানে হচ্ছে 11তম, অর্থাৎ রবিউ সানিতে তিনি 11ই রবিউ সানিতে তিনি মারা যান। তিনি ওই দিন যেহেতু মারা যান, এই কারণে ওই দিন শোক বরণ করার জন্য সারা পৃথিবীর মানুষ ওই দিন শোক বরণ করার জন্য তারা কি করছে? তারা ওই দিন ছুটি, তারা খুবই শোকাহত, তারা আলোচনা করবে, ইত্তকার করবে। আপনি একদল লোকের গিয়ে বলে আমরা কি খারাপ কাজ করি নাকি? ও তো বেদাতের সংজ্ঞাই বুঝে নাই। কোন একজন ব্যক্তিকে যদি শুকুর অথবা কুকুর সুন্দর করে রান্না করে খাইতে দেওয়া হয়, যে না এটা তো সুন্দর করে রান্না করেই খাইতে দেওয়া হয়েছে, এটা তো আবার হারাম হয় কিভাবে? খাবেন নাকি আপনারা? শুকুরের জবাই করে একেবারে সুন্দর করে, অথবা বিসমিল্লাহ বলেই জবাই করলাম, বিসমিল্লাহ বলে জবাই করলাম, এরপরে খাবেন না কেন? সমস্যা কি? আমি তো বিসমিল্লাহ বলেই জবাই দিয়েছি। বিসমিল্লাহ বলে হারাম জিনিসকে হালাল হয়ে যায় না।
বিসমিল্লাহ বললে হারাম জিনিস হালাল হয়ে যায় না। ফাতিহা ইয়াজদম তার একটা আবিষ্কার করেছে। যদি আব্দুল কাদের জিলানীর জন্য ফাতিহা ইয়াজদম পালন করতে হয়, তাহলে আবু বকর, ওমর, ওসমান, আলীর জন্য কতটা ফাতিহা ইয়াজদম পালন করা উচিত? কত লক্ষ লক্ষ কোটি কোটি। এরকম একটা আব্দুল কাদের জিলানী যদি গোটা পৃথিবী ভর্তি হয়ে যায়, একজন ওমরের একটা পশমের সমান হবে না, একজন আবু বকরের একটা পশমের মতো হবে না। রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, যাদের ব্যাপারে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন, এই পৃথিবীর কারো ব্যাপারে তিনি সার্টিফিকেট দেন নাই, কিন্তু এই সাহাবীদের ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে সন্তুষ্ট। এই সার্টিফিকেট আপনি কোথায় পাবেন? আপনি দাবি করতে পারেন আপনি আল্লাহর ব্যাপারে সন্তুষ্ট, কিন্তু আল্লাহ আপনার ব্যাপারে সন্তুষ্ট, এই সার্টিফিকেট আপনি কোথা থেকে পাবেন? আল্লাহ না বললে কে থেকে আপনি পাবেন? আবিষ্কার করবেন নাকি কোন ল্যাবরেটরিতে অথবা কোন গবেষণা সেলে গিয়ে কোন বিজ্ঞানী বলবেন আল্লাহ আমার ব্যাপারে সন্তুষ্ট কিনা, গবেষণা করে বাইর করো তো? সম্ভব? কেবলমাত্র একটা জাতির ব্যাপারে আল্লাহ তাআলা এই কথা বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা আশ-শাজারাতি ফাআলিমা মা লাম তা'লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে কি কোরআনের পাতায় পাতায় তাদের আলোচনা আছে। সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে বলেছেন এরা এমন একটা জাতি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। কেবলমাত্র কোরআনেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবীদের আলোচনা করেন না। আল্লাহ তাআলা বলেছেন আমার নবীর সাহাবীদের কথা আমি তাওরাত ইনজিল পর্যন্ত বলে রেখেছি। তাওরাত এবং ইনজিলের ধারক এবং বাহকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের ব্যাপারে জানতেন, কারণ ওইখানেই কথা বলা আছে। সেই সাহাবীদের চেয়ে আপনার কাছে এত বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা আমাদের দেশে দেখেন এটা উদযাপন করা হয় এবং ঘটা করে উদযাপন করা হয়, সেটা হচ্ছে আখেরি চাহার সোমবার। এটা শুনেন না আপনারা? কি ব্যাপার? আখেরি চাহার সোমবার। আখেরি মানে হচ্ছে শেষ, আখেরি মানে কি শেষ, এবং চাহার মানে হচ্ছে বুধবার। আখেরি চাহার সোমবার, শেষ বুধবার, এটা হচ্ছে আখেরি চাহার মানে হচ্ছে, সরি চাহার মানে হচ্ছে সফর মাস, আর সোমবার হচ্ছে কি এটা বুধবার। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম রজব মাসের সর্বশেষ বুধবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে একটু সুস্থ হয়ে পড়লেন, কারণ তিনি অনেক দিন পর্যন্ত অসুস্থ। একটু তিনি সুস্থ হয়ে পড়লেন, সাহাবায়ে কেরাম খুবই আনন্দিত, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে গিয়ে সালাত আদায় করছেন, ইত্তকারিত। এরপরে আবার সন্ধ্যা থেকে তিনি অসুস্থ হয়ে যান। এই জন্য লোকেরা কি করছে? তারা ঈদ উদযাপন করছে, তারা এগুলো নিয়ে আনন্দ করছে, অথবা এগুলো নিয়ে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে তিনি মারা গিয়েছেন, তিনি সুস্থ হয়েছেন, এটা নিয়ে যদি আনন্দ করতে হয় তাহলে তার রেখে যাওয়া সুন্নাহগুলোকে পুনর্জীবিত করার জন্য কি পরিমাণ আনন্দ করা দরকার ছিল আমাদের, অথবা কি পরিমাণ আন্দোলন থাকা দরকার ছিল। এই সকল লোকদের জন্য বাংলাদেশের প্রেক্ষাপটে যারা সুন্নি হিসেবে তাদের নিজেদেরকে দাবি করে, এই সকল লোকদের গায়ে অথবা তাদের আলোচনায়, তাদের অস্তিত্বে, তাদের আচরণে, তাদের আখলাকে, তাদের লাইফস্টাইলে একটা সুন্নাহও পাওয়া যায় না, কিন্তু তাদের নাম কি বুঝেন নাই? তাদের নাম সুন্নি। একটা সুন্নাহও পালন করে না, যা করে এগুলো সবই কি বেদাত, সুন্নতের নামে বেদাত। এবং এর মধ্যে দেখবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে সাইয়্যিদুল আয়াদ শরীফ, সাইয়্যিদুল আয়াদ শরীফ মানে হচ্ছে ঈদের সেরা ঈদ। ঈদ কি নতুন করে উদযাপন করা যায়, আবিষ্কার করা যায়? আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা তিনি কি আরাফাতের ময়দানে ভাষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেন নাই? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি তোমাদের জন্য দিনকে পূর্ণ করে দিয়েছি, এই দিনের মধ্যে আর নতুন করে আবিষ্কার করা কিছুই নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনকে তো পূর্ণ হিসেবে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, এখন তারা একটা নতুন করে কি ঈদের সেরা ঈদ হিসেবে তারা আবিষ্কার করেছে না, এবং এটাকে তারা উদযাপন করে। আবার দেখবেন এত বড় বেয়াদব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তারা কি করে, একটা ওই যে বিশাল বড় একটা তাজিয়া মিছিল বের করে, ওইখানে সে অন্য দেশের একজন লোকের বসিয়ে রাখে, তার পাশে রাসূলের জন্য একটা চেয়ার বসিয়ে রাখে। কত বড় স্পর্ধা এবং কত বড় বেয়াদব হতে পারে! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যে এরকম একটা চেয়ার বসিয়েছে, ওর জন্য ওরকম একটা চেয়ার সে বসিয়ে রেখেছে। কত বড় বেয়াদব হতে পারে! অথচ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি রাসূলের সামনে যাওয়ার আগে তার মুখে ছোট ছোট নুড়ি পাথর দিয়ে যেতেন, কারণ আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিলকাউল কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কারীম ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রান লাহুম। যদি আপনি এরা এই সকল লোকেরা যদি আপনাকে না ডাকতো, তারা যদি চুপ করে থাকতো, লাকানা খায়রান লাহুম,
এটা তাদের জন্য অনেক অনেক উত্তম হতো। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ বলছেন, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে মর্যাদা কোথায় দিয়েছেন, কোথায় সম্মান দিয়েছেন। আর এই লোকগুলো আল্লাহ রাসূলের সম্মানের নামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার সমান করে তারা তাদের নিজেদেরকে প্যারালালি রাখে। প্যারালালি তারা বসে, রাসূলের পাশে বসার যোগ্যতা তোমাকে কে দিয়েছে? যদি রাসূলের সম্মানই তুমি করতে চাও, তুমি তো পুরো আয়োজনটাই করছো বেদাত এর মাধ্যমে। আবার তুমি বেদাতের মধ্যে আরো নতুন বেদাত করছো, রাসূলের সম্মানের নামে তাকে